আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? তানিয়া। দেশের বাড়ি? বগুড়া। বগুড়াতে। ঢাকায় কখনো চাকরি করছেন? হ্যাঁ, করছি। আহ, কি কি পোস্টে করছেন আর কি? সুইং। সুইংয়ে? জি। কত বছর? এই তো 2 বছর। আর কি 2 বছর কি বাংলাদেশে? হ্যাঁ। তারপরে এখানে কিভাবে আসলেন? এখানে আমার একটা আপু ছিল, তার মাধ্যমে কথা বলে যোগাযোগ করে এসেছি। আছেন কত বছর হয়েছে জর্ডানে? এখানে এই তো প্রায় 2 বছর। মাশাল্লাহ। তো কাজ করতে কিরম লাগে আর কি? আসলে অনেক ভালোই। কি পোস্টে আছেন? সুইং। আর কি অপারেটর? জি। তো আপনি যে বাবা মা রেখে আসছেন, আপনার মন খারাপ হয় না? হয়, বাট করার কিছু নাই। কারণ 2 টাকা ইনকাম করতে গেলে তো এরকম একটু কষ্ট মেনে নেওয়া লাগে না? বাবা মার সাথে সবসময়ের জন্য আর কি কথা হয়? হ্যাঁ, সবসময় বলতে না পারলেও আর কি বলি। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি এখানে যে আসছেন তো ডিপিএস করে আসছেন? হ্যাঁ, ডিভিএস করছি, বাট অ্যাকাউন্ট এখনো করা হয় নাই। ওটা করতে পারি নাই, ওটা আমার আম্মুর নামে করা আছে। আমরা যারা প্রবাসে আসি তো আমাদের নামে কিছুই করি না, পরবর্তীতে যায় দেখা যায় যে আসলে আমরা এখানে মাথার ঘাম পায়ে ফেলায় যে টাকাটা উপার্জন করে নিজের ফ্যামিলিরে দিয়ে দিচ্ছি, ওই টাকাগুলা দেখা যায় যে যাই আমরা পাই না, পরবর্তীতে কিন্তু আপনার আবার রিটার্ন কামব্যাক করা লাগে আপনার কর্মস্থান। তো আপনি যে স্বপ্ন নিয়ে আসেন সেই স্বপ্ন তো আপনার কাছে মনে হয় যে আমি পূরণ করে যাচ্ছি, কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে যে যে এর কিছু হয় নাই, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, এটা অনেকেই দেখি, অনেক সময় মানে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে দেখা যায়, কিন্তু বাট সবাই তো আর সমান না। আর সব বাবা মাই তো এরকম না যে ইয়ে করবে। আর আমরা পাঠাই তো বাবা মার ওপর বিশ্বাস করেই পাঠাই না। কারণ আমাদের দিক থেকে আমরা মনে করি যে আমাদের বাবা মাই আমাদের সৃষ্টি, আমার বাবা মাই আমাদের ভালোটা বোঝে, যার কারণে আমরা পাঠাই। কিন্তু কিছু কিছু বাবা মা আছে যে তারা আমাকে এক চোখে দেখতেছে আর তার আরেকটা মেয়েকে আরেক চোখে দেখতেছে। সব বাবা মা এক না। তো আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন। আর কি আপনি বড় না ছোট? না, আমার বড় বোন আছে, আমি দ্বিতীয়, আমার পরে 2 ভাই। তারা কি জব করে না? না, তারা দুইজনেই ড্রাইভারিং করে। বাংলাদেশে? জি। ও, তো এখানে যে 2 বছর শেষ, আর কতদিন থাকার ইচ্ছা আছে? আল্লাহ তাআলা যতদিন রিজিকে রাখবে ততদিন। তারপরও তো নিজের একটা থাকে না যে আমি এতদিন হ্যাঁ, থেকে ছোট্ট যাব। একটা স্বপ্ন আছে, পূরণ হলেই চলে যাব। ও আচ্ছা। তো আপু, আমার এখানে আপনি যে ইচ্ছাকৃতভাবে যে আপনার যে পরিচয়টা তুলে ধরলেন, তো আপনার কিরম লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আপনি কি কোনো গান পারেন? না, সরি। ও, কি বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন আর কি? সবসময়ের জন্য কি না, পছন্দ করেন? মনের কথা মনে রাখতেই পছন্দ করি, কাউকে বলতে না। রাইট। কারণ কারোর বললে সেটা হ্যাঁ, সে কষ্টদায়ক বেশি, হ্যাঁ। যখন তার থেকে চলে আমি যাওয়া মনে হবে। করি যে আমি কাউকে বিশ্বাস করে একটা কথা বললাম, হয়তো হয় না যে তার সাথে আমার একটা কথায় মনোমালিন্য হয়ে গেল, পরবর্তীতে দেখা গেল যে সে আমাকে ওই কথা নিয়ে খোঁটা দিতেছে। এই জন্য আমি মনে করি যে নিজের কথা নিজের কাছে রাখাটাই ভালো। এগুলো তো আর আমাদের মেয়েদের ভিতরেই বেশি হয়। হ্যাঁ, আমি আরও আমার বোনদেরই বলি যে সব সময় তাদের কথা তাদের মনেই রাখার চেষ্টা করবা। তো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। তো আসলে আপুরা নতুন, আর আসলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আপনার দেশের বাড়ি বগুড়া? বগুড়ার থেকে কতজন দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আমার সঙ্গেই থাকবেন।